এখন রাত 11:30 11:45 বাজে। এখানে অরণ্য এসে শুলো আর সিমরান এসে বসছে। তিনজনে খুব গল্প করতেছি। তিনজন বলতে আমি আর সিমরানই গল্প করতেছি। অরণ্য চুপচাপ শুনতেছে আর মাসাদ আহমেদ কোরআন শরীফ পড়তেছেন। তো মাঝে মাঝে না হঠাৎ করে এরকম বেশ অনেকক্ষণ গল্প গাছা হয়েই যায়। অনেক আগের রং তো ভালো আছে কিনা তাই দেখার জন্য একটা টবে আগে দিব। যদি ভালোই আছে মনে হয়, যদি ভালো থাকে সব টবই দিব। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে সকালবেলা কি হয়েছে জানো? ঘুম থেকে উঠে না হাত মুখ ধুয়ে তারপরে আবার ঘুমায় গেছি। এত ভালো ঘুম হয়েছে, এত ভালো ঘুম হয়েছে বলার মতো না। মনে হচ্ছিল কি সকালের ঘুমটাই মনে হয় রাতের ঘুম। তো এই জন্য না অনেক বেলা করে উঠছি, প্রায় তখন তোমার কয়টা 11:15 বা এরকম বাজে আর কি। তারপরে উঠে আর মানে কি মনে হচ্ছে কি আরও ঘুমাই, সারাদিন ঘুমালো বোধহয় আজকে ঘুমটা শেষ হবে না এরকম মনে হচ্ছিল। তারপরে যাই হোক উঠলাম, উঠে একটু চাটা খেলাম। তো রান্নাবান্না কি করব দুপুরে আসলে ওই যে খালি মাসাদ আহমেদ খায়, তো আমিও সেভাবে খাই না। আর অরণ্য না সিমরানের কোচিং থাকলে সিমরানও খায় না, আর খেলেও না খুবই সামান্য। তো এই জন্য রান্নার ওই যে তরিবোধ করে যে রান্না করব সেই এটা জানি কেমন হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে রান্না করলেই তো থেকে যাবে বা এরকম বাসি হয়ে যাবে, এই হচ্ছে অবস্থা। বাসি হলে না ওদের কারো প্রবলেম হয় না, কিন্তু আমার ভীষণ প্রবলেম হয়, আমার ওদেরকে দিতেই কারোকে ইচ্ছা করে না। এই হচ্ছে কাহিনী। তো ভাত অলরেডি চড়াই দিছি বুঝছো। আর একটু গরম মশলা, ওই যে যতই গরম মশলা না কেনা, রাঁধুনির কেনা গরম মশলাটা ব্যবহার করি খুব, মানে ইমার্জেন্সির জন্য আর কি। তো অগ্নিরা যাওয়ার পরে রোজা ছিল, ওই সময় অল্প একটু গরম মশলা না গুঁড়া করে নিয়েছিলাম, তারপরে রাঁধুনি দিয়েই চালাচ্ছিলাম। তো আজকে আবার একটু গরম মশলাকে করব, হালকা রোস্ট করে না ড্রাই রোস্ট করে গুঁড়া করতে দিয়েছি চুলায় আর কি। আর ভাত দিয়ে দিচ্ছি, তরকারি আছে। আর এখানে এই যে গরম মশলা তেজপাতাও দিচ্ছি বুঝছো, ড্রাই রোস্ট করতে দিচ্ছি। আর একটু চা খাবো, রং চা। এই যে ছোট ছোট বললাম না মাংস আর কলিজা, এখানে কড়াইও রেডি করছি। আর একটা বাচ্চা না এই টাইমে শোনা যাচ্ছে এত চিৎকার দেয় না অনবরত, মনে হয় কি গলা ছিঁড়ে যাবে। তেজপাতাগুলো উপরে ভেসে আছে, বাচ্চাটা চিৎকার শুনতে পাচ্ছ, খুবই অস্বস্তিকর। আর আমার এখানে না ইলেকট্রিক কেটলটা নষ্ট হয়ে গেছে, দোকানে দিয়ে আসছি, আনা হয় না। কি যে কষ্ট হচ্ছে না, গরম পানি লাগবে। দেখো এখন একটু ভাতে গরম পানি দিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তখনই না চুলাটা বন্ধ করে দিতে হবে, কালো করা যাবে না। জাস্ট এইভাবে করে হালকা হাতে একদম গরম গরম করে নেওয়া লাগবে। তো অলরেডি গরম কিন্তু হয়ে গেছে। বাচ্চাটা দেখি চেঁচাচ্ছে। আর এখানে আমি কলিজার জন্য পেঁয়াজটাকে লাল করে না এখানে আদা রসুন জিরা হলুদ মরিচ দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষায়, এই যে মশলাটাকে ভালো করে কষায় তারপরে দিব হচ্ছে ওই মাংস, একটু মাংস আছে কলিজার সাথে। বাচ্চাটা এত জোরে চিৎকার দিচ্ছে না, মনে হচ্ছে কি কেউ মারতেছে, আসলে কিন্তু তা না। মশলাটা না কষানো হয়ে গেছে, এখন কলিজাটা আর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে 10-12-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না হতে দিব। ঢাকনাটা দিয়ে দেই, ভাতও হয়ে গেছে। আর এই ফাঁকে এই যে এগুলাকে নামাই না ঠান্ডা করছি, এখন এগুলাকে করে ফেলবো গ্রাইন্ডারে। এখানে 5 মিশালি মাছ আর এখানে হচ্ছে চাল কুমড়া চিংড়ি দিয়ে রান্না। তো এগুলাকে গরম করব তো, আর আমি চা খাবো। দেখো কি সুন্দরভাবে একদম মিহি হয়ে গেছে। এটাকে না এটার মধ্যে ঢাকনা দিয়ে রাখি, অ্যারোমাটা যেন বের না হয়। আর এখানে না একটু মসুরির ডাল, 3টা টমেটো, পেঁয়াজ
একটু রসুন বাটা, তেল, লবণ দিয়ে না বসাই দিব। 4-5টা সিটি দিলে একটু থকথকে চচ্চড়ির মতো হবে, কারণ এরা বাসার 3 জনই না, ডাল জাতীয় জিনিস না হলে চলেই না। এখন মনে হলো সিমরান তো আসলে কলিজা খায় না, তো এখানে না ম্যারিনেট করে রাখছিলাম শিক কাবাবের জন্য বা বটি কাবাবের জন্য আর কি। তো ওইগুলাই ভাজা ভাজা করে নিব আর কি। এখানে দিয়ে দিলাম ফার্স্ট না ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা বয়েল হতে দিব, 15-20 মিনিট। তারপরে ঢাকনা খুলে ভাজবো। তো ওখানে ডাল বসাই দিছি, এখানে কলিজাটা আরো একটু হবে। তো হয়ে গেছে, কাঁচামরিচ দিব, আর এই যে গরম মশলা করলাম না, গরম মশলা দিলাম। এর মধ্যে শুকনা মরিচ দিয়ে এইখানে না এই যে বড় বড় যে ইয়েগুলা, ওখানে সব ফয়েল পেপার, তারপরে হচ্ছে র্যাপ করা, ওখানে এখানে সব বিস্কিট, মুড়ি, এগুলো এটা খালি করলাম। আর এই যে এখানে হাবি যাবি, এগুলো ফ্রিজে যাবে, এগুলোও ফ্রিজে যাবে। তো পাশাপাশি এগুলো একটু ক্লিন করলাম। আর হচ্ছে আজকে ভাবতেছি কি, এই যে ওভেনের এই বেকিং ওভেন আর মাইক্রো ওভেন উপরে কাপড়টা পাল্টাই। গরম মশলাটা এই ছোট ইয়েটাতে নিয়ে নিলাম। 3টা বাজছে। তো এই যে এখানে, হ্যাঁ গরম, এই যে আর এখানে এই যে 5 মিশালি মাছ ছিল, আর হচ্ছে ওই যে চাল কুমড়া। তো উনি বসে গেছেন। ডাল খাবা না? আচ্ছা ঠিক আছে। তো সিমরানের আজকে না মাথাটা খুব ব্যথা, কালকে রাতে থেকেই ব্যথা। এখনো দেখে আসলাম বেচারি একেবারে ব্যথায় ঘুমও হয়নি নাকি, এখন একটু গভীর ঘুমাচ্ছে। আস্তে ধীরে উঠবে, আমি বললাম যে অসুবিধা না, আস্তে ধীরে উঠো। আমি এই সাইডে না এগুলো কাভারগুলো পাল্টাই। কাভারগুলো পরিষ্কার থাকে, কিন্তু ওই যে উপরে আলগাছগুলা একদম ভরে থাকে, এই হচ্ছে অবস্থা। এটার মধ্যে অবশ্য এই জায়গাটার মধ্যে ধুলা কম। ডালটাও হয়ে গেছে, দেরি হয়ে গেছে বললাম না, ঘুম থেকে খুব দেরিতে উঠছি, আবার ঘুমাই গেছি। খাইছো? এটা কেমন হয়েছে? ভালো লাগছে? একটু ডাল চচ্চড়ি নাও, নিবা না? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। ওনার খাবার হয়ে গেছে এদিক দিয়ে। আমার আজকে রাতে আর তেমন কিছু প্রতিদিন না, রাতে আবার এটা সেটা করি ওদের জন্য। আজকে এটাই করে ফেললাম, সব কিছু গুছাই ফেলছি, পরিষ্কার করে ফেলছি। 3:30 বাজে নাকি? হ্যাঁ। এইদিকে বেসিন টেসিন, চুলা টুলা সব মুছে ফেলছি, সব মুছে ফেলছি। দেখো আজকে তোমাদেরকে না দুপুরের মেনু দেখাতে পারি নাই। তো এটা হচ্ছে কলিজা ভুনা, এটা হচ্ছে ডাল চচ্চড়ি, আর এখানে হচ্ছে বিফ
ভুনা ভুনা ঠিক না, ভাজা ভাজা আর কি। আর এখানে পাঁচমিশালি মাছ, আর নিচে হচ্ছে চাল কুমড়া তরকারি, ভাত। আর এখানে রুটি। আমার দুপুরে যেদিন মানে কিছু খাবো মনে করি না, সেদিন রুটি খাই। দুপুরে ভাত খাই কিন্তু সেটা খুব কম। উল্টা, সবাই দুপুরে ভাত খায়, রাতে রুটি খায়। আমি দুপুরে রুটি খাই, রাতে ভাত খাই। এই আর কি, যদি ভাত খাওয়ার আর কি ইচ্ছা হয়। তো এই হচ্ছে অবস্থা। সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি আপাতত আজকের মতো। সন্ধ্যায় আমি জানি না সন্ধ্যায় আজকে কি করব, তো এখনকার মতো আর কি ফ্রেশ। এখন গোসল করব, ব্যাস। টপটাকে তো রং করছিলাম, শুকায় গেছে। এখন এটার মধ্যে না গাছটা দিয়ে এই ক্যাকটাস গাছটা এটার মধ্যে রাখবো। বাবা, গাছের মাটিটা না আলগা করে মাটি কমায় তারপর রাখতে হবে। তো থাক, এখন এরকম থাক। 4:15 মতো বাজে, বুঝছো? তা আমার না চুলে কয়দিন ধরে এত জট হচ্ছে, তো করলাম কি, কন্ডিশনার দেই না। শ্যাম্পু করি কিন্তু কন্ডিশনার দেই না। আমার কন্ডিশনার দিলে না খুবই বিরক্ত লাগে, একেবারে পিচ্ছিল হয়ে থাকে না, মনে হয় কি আঠা আঠা। তো আজকে কন্ডিশনার দিলাম, কারণ আর সহ্য হচ্ছে না। এখন একটু খাওয়া দাওয়া করবো। এখানে না দুধ চা গরম দিলাম, এখানে একটা রুটি নিলাম, আর হচ্ছে ডিম দিয়ে রুটিটা খাবো। ডিমটা অমলেট করতে পারলে ভালো হতো, কিন্তু এখন ইচ্ছা করতেছে না। পেঁয়াজ কুচা একটু বেশি করে কাঁচামরিচ দিলাম। আর আমি তো মুরগি ডিম খাই না বলবো না, তবে পছন্দ না, পান খা লাগে। এই জন্য হাঁসের ডিম সবসময় থাকে বাসায়। আর দিব হচ্ছে লবণ দিলাম, আর একটু গোলমরিচ। ব্যাস, এটাকে ঢাকনা দিয়ে দিব যেন কুসুমটা একটু শক্ত হয়। কুসুমটা একটা লেয়ার পড়ে গেছে, হয়ে গেল। আর এখন চা। নিজের জন্য খেতে না এত বিরক্ত লাগে। চাটা ফ্রিজে ছিল, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, এই জন্য। এই যে বই পড়তে পড়তে আর এই যে বাইরের এই দৃশ্য দেখতে দেখতে 15 মিনিটের মতো সময়টা কাটাবো। আজকেও না আকাশটা মেঘলা, কিন্তু ঘুম থেকে যখন সকাল সকাল উঠলাম তখন প্রচুর রোদ ছিল। আমি তো ভয় পেয়েছি যে আজকে থেকে আবার শুরু হলো না কি, না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর এই যে ফুটবল খেলতেছে ছেলেপেলেরা এই মাঠে। আর বাইরে না ঝিরি ঝিরি অল্প অল্প বৃষ্টি হলে না একটা শান্তি লাগে, যে ছাদে গাছগুলো বৃষ্টির পানি পাচ্ছে, কি মজা করে যে খেলতেছে। আর এখন কয়টা বাজে? প্রায় 6টা বাজে। তো আমাদের ভাই সাহেব মানে সিমরনের আব্বু আসছে, ওই যে ড্রয়িং রুমে। আমি একটু চা চড়াই। ভাই ভালোই হিন্দি বলতেছে। তো এখানে না আমি পুরি ভাজার জন্য তেল গরম করে নিছি। আর এখানে যে স্যুপ কাপে করে দিব। চা খাবে না ভাই, নাকি মাত্র চা খেয়ে আসছে। তো এখানে হচ্ছে তরমুজ কাটিং করলাম, এইভাবেই দেই। এখানে না ওই যে খোলা পিঠার ব্যাটার ছিল ডিপ নর্মাল ফ্রিজে, আমি আগেই বের করে রাখছিলাম যে মাসালা হচ্ছে দিব। তো ভাই আবার ওটা কেমন খায় না খায় বুঝতে পারতেছি না, তো এই জন্য আমি এখানে একটু আলু পুরিও করে ফেললাম। আর হচ্ছে চলো টেবিলে সবকিছু দিয়ে দিছি, এই তাড়াহুড়ায় মানে সাডেনলি যতটুকু সম্ভব আর কি।
এখানে আলু পুরি, এখানে সস, আলু বোখরার সস, টমেটো সস, এখানে হচ্ছে বিফ ভাজা, এখানে কলিজা ভুনা, এখানে হচ্ছে এটার নাম কি তরমুজ আর লাড্ডু, আর এখানে স্যুপ 2 বেয়াইয়ের জন্য দিয়ে দিলাম। তো এখন ডাকি, আর ওখানে আমি এখানে হচ্ছে ওই যে খোলা পিঠা, যেটা জালি জালি হয়, খোলা, যেটা আমাদের বেয়াই আবার না, উনি আবার হেলদি ফুড বেশি পছন্দ করে, এই জন্য এইটাও নিলাম। যদি তেল ছাড়া, তেল সহ ইয়ে খেতে না চায় তাহলে এইটা দিব। ওই পুরি আপনি দেখবেন যে কড়া দুপুরেও আর নিচে কড়া 7টা বাজে। তো সিমরানোর ঘরটা না একটু পরিষ্কার করতেছে, আর ভাই একটু আগেই চলে গেল এই মাত্রই। আর মাসাদ আহমেদ এখন নাকি কাজে বের হবে, বাইরে যাবে। তো সুতরাং ওই ঘরে সিমরান, অরণ্য এখনো আসে নাই, এই ঘরে আমি। তো অরণ্য আসতেও 8টা এরকম বাজবে হয়তো বা। তা আমি এদিকে না রেস্ট নেবো বলছি না, কিন্তু না, হঠাৎ মনে পড়লো কি আমার এই যে এখানে না ব্লাউজ থাকে সব, তো এই এটা খুলে এগুলা একটু গুছাতে হবে, এলোমেলো হয়ে আছে অনেকটুকু, এই যে। তো সেই কাজটাই করি আপাতত। মাসাদ আহমেদ আগে বের হোক, দরজাটা বন্ধ করে তারপরে নিরিবিলি একটা গান ছেড়ে দিব আর একটু কাজ করব। মাসাদ আহমেদ বাইরে গেছিল বললাম না, ওর থেকে আসার সময় যে পরিচিত আমি মাছ কিনি না, ওর কাছ থেকে একটা কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসো, বড় মাছ নাই। তো মাসাদ আহমেদ নিয়ে আসছে। আর দেখো আমি এই যে লেজা আর মাথার মানে কানকো আর কি যেটা বলে এক পাশ, আর লেজাটা 2 ভাগ করে পটকাটা দিয়ে না, টমেটো একটা দিয়ে টাটকা রান্না করে ফেলছি। যেটা দেখো বোম্বাই মরিচ। তো এখন আমি একটু ভাত খেয়ে ফেলবো। আজকে থেকে প্রতিজ্ঞা করলাম 8:30টার মধ্যে আমি রাতের খাবার খেয়ে ফেলবো। আর হচ্ছে ওই যে অনেক রাত করে খাই না, এডিট করার পরে সেটা আর করব না। সেটা করার পর থেকে না আমার ওজন বেড়ে যাচ্ছে, বুঝছো। কিন্তু খুব ভাল লাগে, সমস্ত কাজ শেষ হয়ে গেলে তারপরে যখন খাই না খুব তৃপ্তি লাগে, ওই তৃপ্তি কাল হয়ে গেছে। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যে না, যতই আমার ভালো লাগুক ওই টাইমে খেতে কোনোভাবেই খাবো না। 8:30-8টার মধ্যে যেটা খাবার খেয়ে ফেলবো। আর লেট নাইটে যখন ঘুমাও লাগে, যখন এডিট করি না, তখন কিছু খেতে ইচ্ছা করলে ওই যে গ্রিন টিও খাবো, গ্রিন টিটাই খাবো। আর টোস্ট বিস্কিট বা কিছু, ওগুলো আসলে ওই মোট কথা ভাত বা রুটি জাতীয় কিচ্ছু খাবো না। এই হচ্ছে আজকের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।